ফ্রেন্ডস, আমরা প্রতিনিয়ত রান্না বান্নার সময়তে বা খাবার খাওয়ার সময়তে খাবার দাবারের এমন বিশেষ কিছু অংশ বেদরকারি বলে ফেলে দিয়ে থাকি, যার গুণগত মান খাঁটি সোনার থেকেও কম নয়। আজ আমরা তেমনই একটি সবজির বীজের স্বাস্থ্যগুণ নিয়ে আলোচনা করতে বসেছি। সেই বীজটি আমাদের শুধুমাত্র স্বাস্থ্যের পক্ষে উপকারী, বিভিন্ন দিক থেকে পুষ্টিগুণ দিতে পারে এমনটা নয়। বিশেষ করে 40 ঊর্ধ্বে যে সমস্ত মানুষরা রয়েছেন, বা বলা ভালো বয়স 40 পার হবার সাথে সাথেই ধীরে ধীরে মানুষের শরীরের মধ্যে যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়, মোটামুটি প্রায় প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু এই বীজটি করতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে সেই সবজির বীজের এমন কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব, যে বিষয়ে হয়তো আগে কখনো আপনি স্বপ্নেও ভাবেননি। আমরা জানব সেই বীজ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে, জানব সেই বীজ খাওয়ার সঠিক পদ্ধতি কি রয়েছে, সঠিক মাত্রা কি, এবং সবশেষে আমরা জানব যে এই বীজ কাদের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সবজির বীজটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। বেশি কথা না বাড়িয়ে ভিডিওর একদম প্রথমার্ধে আপনাদের বলে দিতে চাই, আমরা যে বীজের হেলথ বেনিফিটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন সিডস। বিষয়টা কারোর কাছে শুনতে আশ্চর্যজনক মনে হতে পারে, আবার কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ, এই বিষয়ে তো আমরা জানি। আপনারা হয়তো জানতে পারেন যে এই বীজ আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী, কিন্তু ট্রাস্ট মি, এই বীজ আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী এই বিষয়ে যদি আপনার সম্পূর্ণ ধারণা হয়ে যায়, তাহলে আই এম 100% শিওর পরবর্তী ক্ষেত্র থেকে বাড়িতে যখন মিষ্টি কুমড়ো নিয়ে আসবেন, সে মিষ্টি কুমড়ো কাটার সময়তে বীজটি অবহেলায় ফেলে দেবেন না। তো চলুন আমরা এক এক করে জেনে নিই যে সেই মিষ্টি কুমড়োর বীজ আপনাকে কি কি স্বাস্থ্যগুণ দিতে পারে। দেখুন, সর্বপ্রথম বলি যে মিষ্টি কুমড়োর বীজ বা পামকিন সিডস হলো পুষ্টিগুণের ভাণ্ডার। এর মধ্যে এত পরিমাণে এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাই কোয়ালিটির হেলদি ফ্যাট বর্তমান থাকে। এই সমস্ত পুষ্টিগুণগুলি একসাথে একটা খাবারের মধ্যে পাওয়া কিন্তু মুশকিল হয়ে ওঠে। বিশেষ করে এই বীজটির উপকারিতা আরও বেশি বাড়িয়ে দেয় এই বীজের মধ্যে বর্তমান থাকা ম্যাগনেসিয়াম, এই বীজের মধ্যে বর্তমান থাকা জিঙ্ক, আয়রন এবং প্রোটিন। এই বীজ আপনার হার্ট হেলথের জন্য কিন্তু বরদান সাবিত হতে পারে। তার কারণ এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড নামক বিশেষ দুই ধরনের হেলদি ফ্যাট। এই দুই ধরনের হেলদি ফ্যাট আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে যে ম্যাগনেসিয়াম রয়েছে, সেই ম্যাগনেসিয়াম আপনার হার্টের যে মাসেল, সেই মাসেলগুলোকে হেলদি রাখে, হার্টের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া এই ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারিগুলি রয়েছে তার ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন, বা যদি ভবিষ্যতে কোনো হার্টের সমস্যার সম্মুখীন আপনাকে হতে না হয়, সে কথা ভেবে নিয়মিতভাবে এই মিষ্টি কুমড়োর বীজ আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। আবার পুরুষদের মধ্যে বয়স বৃদ্ধির সাথে সাথে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেজিয়া নামক বিশেষ এক ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এটি প্রোস্টেট গ্ল্যান্ডের একটি সমস্যা। প্রোস্টেট গ্ল্যান্ড আখরোটের মতন দেখতে একটি গ্ল্যান্ড, যেটি পুরুষদের পেনিসের পিছনের দিকে, ইউরিন ব্লাডারের নিচের দিকে এবং রেকটামের সামনের দিকে বর্তমান থাকে। এই প্রোস্টেট গ্ল্যান্ডটি বিভিন্ন কারণে কিন্তু এনলার্জ হতে পারে বা ইনফ্লামেশন হতে পারে, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জের সাথে সাথে ইউরিন পাসের সময়তে বাধাপ্রাপ্ত হয়। ইউরিন পাস করার সময়তে প্রচুর পরিমাণে জ্বালা, যন্ত্রণা, এই সমস্ত ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তাই এই প্রোস্টেট গ্ল্যান্ডের যদি কোনো প্রকারের কোনো সমস্যা রয়েছে, তাহলে আজ এই মুহূর্ত থেকে কিন্তু এই মিষ্টি কুমড়োর বীজ আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। ওভার অ্যাক্টিভ ব্লাডার
এই সমস্যা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া বয়সকালের একটি কমন সমস্যা। বয়স বৃদ্ধির সাথে সাথেই এমন অনেক পুরুষ এবং এমন অনেক মহিলা দেখতে পারবেন যাদের হঠাৎ করে ইউরিনের প্রেশার আসে। যখন ইউরিনের প্রেশার আসে তখন তারা কন্ট্রোল করতে পারে না, তাদের অবচেতন অবস্থাতেই কখনো কখনো ড্রেসের মধ্যেই তারা ইউরিন পাস করে দেয়। এই সমস্যাটিকে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার। দেখুন, এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের সমস্যার থেকেও কিন্তু এই মিষ্টি কুমড়োর বীজ আপনাকে সমাধান দিতে পারে। বেশ কিছু সায়েন্টিফিক রিসার্চে এটা প্রমাণ হয়েছে যে মিষ্টি কুমড়োর বীজের মধ্যে এমন বিশেষ কিছু ধরনের কম্পাউন্ড রয়েছে যেটি আপনার ইউরিন ব্লাডারের যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেগুলিকে রিল্যাক্স করে, পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রেনদেন করে এবং বারবার ইউরিন পাসের যে প্রবণতা সেই প্রবণতাকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে। বয়স বৃদ্ধির সাথে সাথে সেক্স প্রবলেম বা যৌন সমস্যাও খুবই কমনলি দেখতে পাওয়া যায়। পুরুষদের মধ্যে এই যৌন সমস্যার প্রধান কারণ হয়ে থাকে লো লেভেল অফ টেস্টোস্টেরন হরমোন। আপনার শরীরে যদি জিঙ্কের ঘাটতি হয়, সেই জিঙ্কের ঘাটতির কারণে কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। ঠিক একইভাবে যদি আপনি পর্যাপ্ত মাত্রাতে জিঙ্ক জাতীয় খাবার খান, সেক্ষেত্রে আপনার শরীরে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কখনো কমবে না। আর এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে জিঙ্ক, যে জিঙ্ক আপনার শরীরে টেস্টোস্টেরনের হরমোনের লেভেলকে মেনটেন করে। তার ফলে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতন, ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার মতন যে সমস্যা, সেই সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং এই জিঙ্ক পুরুষদের শরীরে স্পার্মের কোয়ালিটিকে বৃদ্ধি করে, স্পার্ম কাউন্টকে বৃদ্ধি করে এবং স্পার্মের মটিলিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। এছাড়াই মিষ্টি কুমড়োর বীজ আমি আগেই আলোচনা করেছি আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি এবং ব্লাড ভেসেলসগুলিকে হেলদি রাখে, ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হতে পারে। আমাদের জেনিটাল অর্গানে যখন ব্লাড সঠিকভাবে সার্কুলেট হতে পারবে, ব্লাডের ফ্লো বৃদ্ধি পাবে, তখন যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। তাই যদি আপনার বয়স 40 পার হয়ে গেছে এবং যদি এই যৌন সমস্যার মতন সমস্যায় আপনি ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টি কুমড়োর বীজকে আপনি বন্ধু ভাবতে পারেন। আবার এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভরপুর মাত্রাতে ভিটামিন ই। দেখুন, জিঙ্ক মানেই কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। এই বিষয়টা করোনাকালে আমরা খুব ভালোভাবে জেনেছিলাম। করোনাকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেওয়া হতো। আমাদের টোটাল যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেমের ফাংশনিংকে আরও বেশি বেটার করে দেয়। এবং এর মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে, সে ভিটামিন ই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরের যে সমস্ত ফ্রি রেডিক্যাল রয়েছে, সেই ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজ করে বা দমন করে। তার ফলে কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজের সম্মুখীন কিন্তু আমরা হতে পারি না। তাই যদি সারা বছর ধরেই বিভিন্ন প্রকার শারীরিক সমস্যায় আপনি ভুগছেন, সিজন চেঞ্জের সাথে সাথে সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা, এই রকম ধরনের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, বা সারা বছর ধরেই ছোট বড় বিভিন্ন ধরনের ইনফেকশন আপনাকে গ্রাস করে রাখে, সেক্ষেত্রেও কিন্তু এই মিষ্টি কুমড়োর বীজ আপনি সঙ্গী করতে পারেন। আবার বয়সকালে গিয়ে ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যাও কিন্তু খুবই কমন সমস্যা। প্রায় 50% বয়স্ক মানুষ এই ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যায় ভুগছেন। এই ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যার থেকে মুক্তির জন্যও কিন্তু মিষ্টি কুমড়োর বীজ একবার ব্যবহার করে দেখতে পারেন। তার কারণ এই মিষ্টি কুমড়োর বীজের মধ্যে ট্রিপ্টোফ্যান নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথেই সেরোটোনিন এবং মেলাটোনিনে কনভার্ট হয়ে যায়। এই সেরোটোনিন হলো রিল্যাক্স হরমোন। এই রিল্যাক্স হরমোন কি করে? আমাদের ব্রেনকে, আমাদের নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে দেয়, যেটি আমাদের ঘুমাতে সাহায্য করতে পারে, আমাদের কোনো প্রকারের স্ট্রেস বা অ্যাংজাইটির থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং এই মেলাটোনিনকে বলা হয় স্লিপ হরমোন। মেলাটোনিনের মাত্রা যখন আপনার শরীরে বৃদ্ধি পাবে, তখন সঠিক সময়ে এবং পর্যাপ্ত ঘুম যাতে আপনি ঘুমাতে পারেন, সেদিক থেকেও কিন্তু আপনাকে সাহায্য করবে। বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় দুর্বল হয়ে যাওয়া, বোন ডেন্সিটি ধীরে ধীরে কমে আসা, এটিও কিন্তু খুবই কমন দেখতে পাওয়া সমস্যা। দেখুন, আপনার হাড়কে হেলদি রাখার জন্য যেমন ক্যালসিয়ামের প্রয়োজন, তার সাথে সাথে প্রয়োজন হলো আপনার জিঙ্ক,
ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। আপনি জানেন কি যে মিষ্টি কুমড়োর বীজ এমন বিশেষ এক ধরনের পুষ্টিগুণের ভাণ্ডার, এর মধ্যে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তার সাথে সাথে এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস। তাই আপনার হাড়কে মজবুত রাখার জন্যও কিন্তু এই মিষ্টি কুমড়োর বীজ অদ্বিতীয় সাপ্লিমেন্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। আবার মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে, এবং এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট আমাদের শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু প্রতিনিয়তভাবে যদি এই মিষ্টি কুমড়োর বীজ খেতে পারেন, ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও এটি আপনাকে সাহায্য করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যান্সার। দেখুন, এই মিষ্টি কুমড়োর বীজ আপনাকে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকেও প্রোটেক্ট করে রাখতে পারে। বিশেষ করে বয়সকালে গিয়ে পুরুষদের মধ্যে দেখতে পাওয়া প্রোস্টেট ক্যান্সার এবং মহিলাদের মধ্যে দেখতে পাওয়া ব্রেস্ট ক্যান্সার। তার কারণ মিষ্টি কুমড়োর বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড এবং ভিটামিন ই নামক হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে এবং ক্যান্সারের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এতক্ষণ তো জানলাম যে মিষ্টি কুমড়োর বীজ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে মিষ্টি কুমড়োর বীজ খাওয়ার সঠিক পদ্ধতি কি? দেখুন, মিষ্টি কুমড়োর বীজ যদি আপনি বাড়িতে কালেক্ট করে রাখছেন, সেক্ষেত্রে আপনি সবসময়তেই সেই সমস্ত মিষ্টি কুমড়োর বীজগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবেন। আপনারা সেটিকে ড্রাই রোস্ট করে নিয়ে ওপরের থেকে খোসা ছাড়িয়ে ধীরে ধীরে খেতে পারেন। এছাড়া শুকিয়ে রাখা ওই মিষ্টি কুমড়োর বীজ আপনারা জলে ভিজিয়ে খেতে পারেন। আজকাল এই মিষ্টি কুমড়োর খোসা ছাড়ানো বীজও মার্কেটে অ্যাভেলেবেল। আপনারা রোস্টেড পাম্পকিন সিডসও পেতে পারেন, অর্থাৎ সেটিকে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে মার্কেটে রেডিমেড বিক্রি করা হয়। আর না হলে কাঁচা খোসা ছাড়ানো মিষ্টি কুমড়োর বীজ আপনি মার্কেটে পেতে পারেন। যে কোনো কোম্পানির বা যে কোনোভাবে এই মিষ্টি কুমড়োর বীজ আপনি কালেক্ট করুন, আপনার ডেলি লাইফে ইনক্লুড করুন। এখন প্রশ্ন হলো যে মিষ্টি কুমড়োর বীজ একজন মানুষ সারাদিনে কত পরিমাণে খেতে পারেন? দেখুন, মিষ্টি কুমড়োর বীজ আপনি যদি খোসা ছাড়ানো অবস্থায় ব্যবহার করছেন, সেক্ষেত্রে 2 চা চামচ থেকে 1 মুঠি অর্থাৎ 30 গ্রাম পর্যন্ত একদিনে খেতে পারেন। এবং এই মিষ্টি কুমড়োর বীজ আপনি সারাদিনে যে কোনো সময়তেই খান, আপনি সমান উপকারিতা পাবেন। কিন্তু যদি আপনি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্যপান করাচ্ছেন, সেক্ষেত্রে মিষ্টি কুমড়োর বীজ খাবেন না। আপনার যদি ব্লিডিং ডিসঅর্ডারের মতন সমস্যা রয়েছে বা যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে মিষ্টি কুমড়োর বীজ আপনি খাবেন না। আপনি যদি একজন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে মিষ্টি কুমড়োর বীজ আপনি খাবেন না। এবং যদি আপনার কোনো প্রকারের কোনো নাটস বা সিডসে অ্যালার্জি রয়েছে, সেক্ষেত্রে মিষ্টি কুমড়োর বীজ খাওয়ার আগে অবশ্যই সতর্ক হয়ে তবেই এই মিষ্টি কুমড়োর বীজ ব্যবহার করবেন। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই মিষ্টি কুমড়োর বীজ ব্যবহার করতে পারেন এবং নিজেদের সুস্থ রাখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।